সেই মুহূর্তটাকে সামনে রেখে আমরা চাচ্ছি যেন এটা আসলে সারা বাংলাদেশের জন্য একটা আনন্দময় মুহূর্ত হয়। সেটা যাতে কোনোভাবেই কোনো দুশ্চিন্তা, কালো ছায়ায় ঢাকা না দেয়। তো সে সেদিক থেকে আমরা চাইবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেটার সাথে আমাদের দলেরও একটা নিজের সহযোগিতা সম্পর্ক রয়েছে। তারা যেন আমাদের নেতার এই যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটাকে সর্বোচ্চ পরিমাণ ফ্যাসিলিটেট করতে এখানে সহযোগিতা করে। এবং আমাদের দলের পক্ষ থেকে এবং আমরা যারা সহযোগী সংগঠন আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সহ, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী সর্বোচ্চ আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ শৃঙ্খলার সাথে আমরা চেষ্টা করি যেন তার এই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল হয়। আর বাদ বাকি যে আসে যে ওই যে আপনার নাশকতার সম্ভাবনা কিংবা যে কোনো কিছু ঘটা, আসলে দেখেন বাংলাদেশ এমন একটা দেশ, এখানে আপনি আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের সাথে যে কিছু ঘটে যাবে না সেটার কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। আপনারা, আপনি শুরুতে সীমানাদের কথা বললেন, হাজি ভাই কিন্তু ওনারও সাক্ষাৎকারে এরকম সাক্ষাৎকারে উনি বলেছেন যে এ দেশে রাজনীতি করতে গেলে ওভাবে নিরাপত্তার কথা প্রতি মুহূর্তে চিন্তা করে আসলে করা যায় না। এবং আমার বিশ্বাস যে আমাদের নেতা জনাব তারেক রহমান এই এই যে আত্মবিশ্বাস এবং বাংলাদেশের জনগণের প্রতি তার যে চরম বিশ্বাস এবং ভালোবাসা আছে, সেটাকে বুঝে নিয়ে উনি বাংলাদেশে ফিরছেন। উনি এই আশা করেন যে বাংলাদেশ একটা শান্তি শৃঙ্খলার পথে যে ফিরিয়ে নিয়ে যাওয়ার এবং গণতন্ত্রের চোখে ফিরিয়ে নিয়ে যাওয়ার যাত্রা উনি এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে শুরু করে দিয়েছে। সেটা শেষ করা পর্যন্ত ওনাকে বাংলাদেশের সকল মানে জনগণ, সকল নাগরিক ওনাকে সহযোগিতা করবে। কোনো ধরনের রিস্ক মাথায় নিয়ে আসলে উনি আসছে বলে আমার মনে হচ্ছে না, এবং আমরাও আসলে ওটাকে প্রাধান্য দিতে চাচ্ছি। আসলে সার্বিক পরিস্থিতি এখন যে দেশের অবস্থা আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রাখছে। হ্যাঁ, সেদিক থেকে কথা বললে আসলে আমার কিছুই বলার নেই। যেমন ধরুন যে এই যে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে এবং বিশেষত তার মৃত্যুটা ঘোষিত হওয়ার পরে আমরা যে শৃঙ্খলা দেখতে পেলাম, সেখানে আসলে আমি আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট কার্যকলাপ দেখতে পাই। বিশেষত যে এলাকায় যে গণমাধ্যমের যে দুইটা ভবন ওরা পুড়িয়ে এবং লুটপাট করে মানে করলো এই যে ধ্বংসবাদী নৈরাজ্যবাদীরা, সেক্ষেত্রে আসলে পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সেটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এবং সে জায়গা থেকে আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার এইসব বিষয়ে জবাবদিহিতা পরিষ্কার করা উচিত যে সেদিন কি ঘটেছিল এবং কি কারণে এই যে অবাধে একটা মব হওয়ার সুযোগ পেল, সেটা ঠেকানোর দায়িত্ব তো এই সরকারের ছিল। সরকার কেন ব্যর্থ হলো এবং তাদের এই যে গোয়েন্দা তথ্য বলুন আর এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অ্যাকশন বলুন, সেটা কি কোনো ঘাটতি থেকে থাকছে, সেটা মানে জনগণের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমানে